জয় শ্রী মাধব হে যশোদা জীবন হে রাম জয় শ্রী মাধব শরদুদাস হয়ে সাধু জানু কি হয় না, খোল করতাল দিয়ে হয়। আজ খোল বাজছে, দেখুন করতাল বাজছে, নাম কীর্তন হচ্ছে। খোল করতাল বাজছে কোথায়? মা যশোদা নাম কীর্তন করছে, খোল করতাল কোথায়? মা যশোদা ভোরবেলাতে মাখন তৈরি করছে, নাম খোল করতাল কোথায়? আচার্যরা ব্যাখ্যা করছেন যে মা যশোদা যখন মন্থন দণ্ড দিয়ে মাখন তৈরি করছিলেন, তখন মাটির হাঁড়িতে যে কাঠের ডান্ডাটা দিয়ে ওই যে আওয়াজ করছিল, ঘর 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 আওয়াজ হচ্ছে। শাস্ত্রকাররা বলছেন যেন সেই কাঠটা আর মাটিটা দুজনে একসঙ্গে মিশে একটা খোলের আওয়াজ তুলেছে, বোল তুলেছে, ঘর 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 মা কীর্তন করে। আর করতাল কোথায়? ওই যে মা হাত দুটো নিয়ে মন্থনটাকে যে ঘোরাচ্ছে, মায়ের হাতে যে কঙ্কন রয়েছে, যে চুড়িগুলো রয়েছে, সেই চুড়িগুলো ঝানাক 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 করছে, যেন করতাল বাজছে, হরি কীর্তন হচ্ছে। বুঝতে পারলেন? দেখুন এই যে কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ নাম করছেন মা যশোদা। যেখানে কীর্তন হয়, ভগবান কি বলেছেন? নারদকে বললেন, নারদ আমি বৃন্দাবনেও থাকি না, আমি মুনি ঋষিদের হৃদয়েও থাকি না, আমার ভক্তরা যেখানে হরি গুণগান করে আমি সেখানে থাকি। তাহলে মা যশোদা যে কীর্তন করছিলেন, এবং কে কীর্তন করছে? শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত। এত বড় ভক্ত তো কেউ নেই মা যশোদার মতো, যিনি ভগবানকে সন্তান রূপে পেয়েছেন। বাৎসল্য প্রেমের শ্রেষ্ঠ প্রতীক হলেন মা যশোমতী, তিনি ভগবানকে সন্তান রূপে পেলেন, স্তনদুগ্ধ পান করালেন। এত বড় ভক্তের মুখে আজকে কৃষ্ণ নাম হচ্ছে, ভগবান থাকতে পারবে কেন ঘুমিয়ে? তাই কি হলো, যেখানে কীর্তন হয় সেখানে ভগবান ছুটে আসে। তাই গোপাল শুয়েছিল তো, গোপালের ঘুমটা ভেঙে গেছে, গোপাল ছুটে এসে দেখছে কি কীর্তন হচ্ছে, মা যশোদা কীর্তন করছেন, গুণগান করছেন। গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, মাগো তুমি কীর্তন করছো, এটাই তো ভক্তের লক্ষণ। ভক্ত কখনো ভগবানকে কামনা করে না, ভক্ত চাই শুধু ভগবানের নাম কীর্তন করতে। ভক্ত চাই তো ভগবানের নাম করবো আমি, এছাড়া ভগবান আর কিছু ভক্ত আশা করে না। ভগবান যে দাঁড়িয়ে আছে, তাই গোপাল দেখলো মায়ের এই আমার দিকে নজরটা ফেরাতে হবে। নজরটা ফেরাতে হলে কি করতে হবে? মায়ের ওই মন্থন দ্বন্দ্বটাকে হাত দিয়ে দিতে হবে। তাই কি করলো, ওই যে কাঠিটা দিয়ে মন্থন দ্বন্দ্ব করছিল, মন্থন দ্বন্দ্বটা এসে ধরে দিয়েছে। কে? গোপাল। গোপাল যাই না মন্থন দ্বন্দ্ব কাঠের ডান্ডাটাকে ধরে দিয়েছে, অমনি মা যশোদা মনে মনে হাসছে, বলে বাহ আমার ছোট্ট ছেলেটার বুদ্ধি হয়েছে। তাহলে কি করলে আমার গান বন্ধ হয়ে যাবে, কি করলে মন্থন দ্বন্দ্বটা বন্ধ হয়ে যাবে, মাখন করা বন্ধ হয়ে যাবে, এটা বুদ্ধিতে হয়েছে। তাই প্রথমেই কি করেছে না, দণ্ডটাকে হাত দিয়ে দিয়েছে, কাঠটাকে হাত দিয়ে বন্ধ করে দিয়েছে। বুঝতে পারলেন? কাঠটা হাত দিয়ে, এবারে যেই বন্ধ হয়ে গেছে, অমনি গোপাল কি করছে না, গোপাল ইচ্ছা হয়েছে মায়ের কোলে চাপার। তো মায়ের কোলে উঠেছে, বাচ্চা ছেলে কোলে উঠলেই মায়ের স্তনদুগ্ধ পান করার ইচ্ছা হয়েছে, মায়ের স্তনদুগ্ধ পান করছে গোপাল। ক বছরের ছেলে? 3 বছরের ছেলে, 3 বছর বয়স তখন গোপাল স্তনদুগ্ধ পান করছে। বুঝতে পারলেন? মায়ের দুধ খাচ্ছে। তা মায়ের যখন দুধ খাচ্ছে, যোগীরা যোগে ভগবানকে পায় না, মুনিরা ধ্যান করে ভগবানকে পায় না। পেতে বোম্বা বলছেন, আমি বেদ ভুল লিখে ফেলেছি। কেন? আমি বেদে বলেছি যে ভগবান হচ্ছেন, তার ক্ষুধা নেই, তার তৃষ্ণা নেই, তার জন্ম নেই, তার মৃত্যু নেই, তিনি স্বাধীন, তিনি স্বরাট, তিনি বিভু। কিন্তু আজকে দেখছি তোমারও ক্ষুধা আছে, তুমিও শিশুর মতো থাকতে ভালোবাসো। আমি বেদের লেখাতে ভুল লিখে ফেলেছি, বলেছি যে তোমার খিদে নেই, তোমার তৃষ্ণা নেই। এই তো তোমার খিদে রয়েছে, তুমি মায়ের দুধ খাচ্ছ। দেবশ্রী নারদ গোলক বৃন্দাবনে গেলেন। গোলক বৃন্দাবনে গিয়ে তিনি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। ভগবানকে সাক্ষাৎ করতে গিয়ে দেখছেন কি, গোলক বৃন্দাবনের ভগবানের সিংহাসনটা একটা কাপড় দিয়ে ঢাকা দেওয়া রয়েছে, ভগবান সেখানে নেই, গোলক বৃন্দাবনে নেই। দেবশ্রী নারদ মনে মনে হাসছেন যে প্রভু
আবার তুমি বৃন্দাবনে গিয়ে কি লীলা করছো কে জানে, যাই একবার গিয়ে দেখে আসি বৃন্দাবনে নতুন করে কি লীলা করছো, গিয়ে দেখে আসি। গোলক বৃন্দাবন ছেড়েছে যখন, নিশ্চয়ই তুমি ভৌম বৃন্দাবনে গেছো। এই ভৌম বৃন্দাবনে গিয়ে তুমি নিশ্চয়ই কোনো নতুন লীলা করবে, যা একবার গিয়ে দেখে আসি। ভালো করে শুনুন তত্ত্বটা। তো যখন নারদ এলো, তখন নন্দবাবা এসেই দেখছে দেবশ্রী নারদ এসেছেন। নন্দবাবা তাড়াতাড়ি বেরিয়ে এসে দেবশ্রী নারদকে লুটিয়ে প্রণাম করছেন, চরণে প্রণাম করে বলছেন, দেবশ্রী কৃপা করে এসেছেন, খুব ভালো হয়েছে। জানেন নারায়ণের অপার করুণা যে আমি আমার একটা সুন্দর আমি ছেলে পেয়েছি, আমার গোপালকে আমি পেয়েছি। আসুন আসুন, ভেতরে আসুন। আমার গোপালকে একটু আশীর্বাদ করবেন, হাত দিয়ে একটু আশীর্বাদ করবেন, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন। বলছে না না না, ভুল বলে ফেললাম দেবশ্রী, ভুল বলে ফেললাম, হাত দিয়ে নয়, আপনার ওই রাতুল চরণ দুটি আমার গোপালের মাথায় একবার দেবেন, আসুন ভেতরে আসুন। দেবশ্রী নারদ বলছে হায় 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 হায়, মনে মনে বলছে এ কি শুনলাম আমি। ওরা জানে না ওরা গোপালকে সন্তান রূপে পেয়েছে, গোপাল যে সাক্ষাৎ ভগবান ওরা জানে না। সেই গোপালের চরণে, সেই গোপালের মাথাতে আমাকে চরণ দিতে বলছে। ওগো প্রভু, ওগো নারায়ণ, ওগো অনাদি রাজি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান কৃষ্ণচন্দ্র, তুমি আর কত লীলা করবে প্রভু, আর কত লীলা তুমি করবে। চলো তোমার কি লীলা আছে আজ আমি দেখবো। তাই ভেতরে গেছে। ভেতরে যখন গেছে তখন মা যশোদা দুধ খাওয়াচ্ছিল গোপালকে, ভেতরে গোপালকে দুধ খাওয়াচ্ছিল, কোলে বসিয়ে স্তরদুগ্ধ পান করাচ্ছে। স্তরদুগ্ধ যখন পান করাচ্ছে তখন দেবশ্রী নারদ গিয়ে দাঁড়িয়েছে। দেবশ্রী নারদ যখনই গেছে তখনই গোপালকে স্তনদুগ্ধ পান করানো বন্ধ করে গায়ে কাপড় ঢাকা নিয়ে যশোমতী মা উঠেছে। উঠে পড়েই প্রণাম করতে যাচ্ছে। কাকে? গোপালকে কোলে নিয়ে নারদকে প্রণাম করতে যাচ্ছে। সাক্ষাৎ ভগবানকে কোলে নিয়ে আজকে ভক্তকে প্রণাম করতে যাচ্ছে। যখনই ভক্তকে প্রণাম করতে যাচ্ছে তখনই শিশু গোপাল করেছে কি, মায়ের আঁচলটা টেনে ধরেছে, যেন মাকে বলতে যাচ্ছে, মা গো, আমি যে পরমেশ্বর, আমি পরাৎপর, আমি পরমাত্মা, তুমি ভক্তের কাছে ছোট করো না, ভক্তকে প্রণাম করতে যেও না। তুমি যে আমার মা হয়েছ, তুমি যে অনেক 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 মহান, তুমি প্রণাম করতে। আঁচলটা টেনে ধরেছে। আর মা যশোদা কাঁদতে শুরু করে দিয়েছে, ওই গোপাল কাঁদতে শুরু করে দিয়েছে। গোপাল যখন কাঁদছে তখন মা যশোদা ভাবছে কি বলুন তো, ভাবছে ছোট ছেলে তো, আর নারদের শরীরে কি থাকে বলুন তো, একটা ঝোলানো থাকে, কি কে বলতে পারে? নারদের শরীরে যেটা বাজায় আর কি, নারদ বিনা 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 বাজায়, বিনাটা ঝুলছে, আর মাথায় বড় ঝুঁটি, সেখানে ফুল বাঁধা আছে। তখন মা যশোদা ভাবছে ওই ঝুঁটিটা দেখে, বড় জোটাটা দেখে, বিনাটা দেখে আমার গোপাল হয়তো ভয় খাচ্ছে, তাই হয়তো কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। আর নারদ ভগবানকে উদ্দেশ্য করে বলছে, প্রভু, যশোমতী যখন বলেছে যে দেবশ্রী আমার ছেলেটা হয়তো আপনাকে দেখে একটু ভয় খাচ্ছে তাই কাঁদছে, তখন নারদ মনে মনে বলছে, প্রভু তুমিও তাহলে ভয় পাও। সাক্ষাৎ কাল যাকে ভয় করে, সাক্ষাৎ যম যাকে ভয় করে, সাক্ষাৎ মৃত্যু যাকে ভয় করে, তোমারও তাহলে ভয় আছে, তুমিও ভয় খাও। মা যশোমতী বলছে, দেবশ্রী আমার ছেলেটার মাথাতে একটু চরণ ধুলি দিন, আমার ছেলেটার যাতে কল্যাণ হয়, আমার ছেলেটা যাতে মঙ্গল হয়, একটু চরণ ধুলি দিন। দেবশ্রী নারদ অন্তরে বলে উঠলেন, হায় হায়, ভগবানের চরণে আমি ধুলো দেব? আমি তার দাস, আমি তার দাসানুদাস। বলে উঠল, প্রভু তোমার এই ইচ্ছা বুঝি, যা কিছু করাচ্ছ সবই তো তুমি, তোমারই ইচ্ছা বুঝি, তোমার ইচ্ছা ভক্তের চরণে তুমি লুটিয়ে পড়বে, তবে তাই চাই পূরণ হোক, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আর যা তুমি চাইছো তবে তাই হবে। যশোমতীকে বললো, নাও মা নাও, ছেলেটাকে নামিয়ে এনো। চরণে লুটিয়ে দিলেন মা যশোদা, আর ভগবান ভক্তের চরণে গোড়াগুড়ি দিতে লাগলেন, ভক্তের চরণগুলি তিনি গায়ে মাখতে লাগলেন, ভক্তের চরণগুলি তিনি গায়ে মাখতে লাগলেন। ভক্তের চরণধুলি ভগবান বারবার মাখতে চায়। যখন ভালো করে শুনুন, ভালো করে, ভগবান বারবার ভক্তের চরণধুলি মাখতে চায়।